আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। এই ভিডিওতে আমরা কী নিয়ে কথা বলবো তা নিশ্চয়ই আপনারা এতক্ষণে ভিডিওর থাম্বনেল দেখেই অনুধাবন করতে পেরেছেন। এই ভিডিওতে আমরা আমাদের যুব সমাজকে নিয়ে কথা বলবো, যে যুব সমাজ আমার কাছে মনে হচ্ছে পার্সোনালি ক্ষতির দিকে চলে যাচ্ছে। আচ্ছা, প্রথমত আসি আমাদের যাদের বয়স 15 থেকে 30-এর ঘরে, তাদেরকে নিয়ে মূলত আজকের ভিডিওটা করা এবং বেশিরভাগ কথা তাদেরকে নিয়েই হচ্ছে মূলত বলা হবে। প্রথমত আমরা আসি একটা পয়েন্টে। এই সময়টার অর্থাৎ 15 থেকে 30 বছর বয়সের ছেলেমেয়েদের মধ্যে যে কয়েকটা নেগেটিভ টেন্ডেন্সি আছে সেগুলো আপনাদেরকে একটু বলি। প্রথমত বেশিরভাগ ছেলেমেয়েরা ধরেন তাদের হচ্ছে টাকা সেভিংস করতে তারা আসলে ইচ্ছুক না। অর্থাৎ সে একটা মাটির ব্যাংকে হচ্ছে 50 টাকা করে জমাবে, 20 টাকা করে জমাবে, 100 টাকা করে জমাবে, সে এই সেভিংসটা করতে রাজি না। মানে তার কাছে মনে হচ্ছে আরে 50 টাকা 20 টাকা করে জমায় কী হবে, তার চেয়ে ভালো আমি 3-4 হাজার টাকা একসাথে করে আমার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে একটা পার্টি দেই, একটা একটা প্রোগ্রামের আয়োজন করি, একটা অনুষ্ঠান করে দেই, একটা মানে জাঁকজমকপূর্ণ একটা বিনোদনের অনুষ্ঠান করি। সো তার কাছে ওটা খুব ইম্পর্ট্যান্ট দেন টাকা সেভিংস করার চেয়ে, যে 10 টাকা 20 টাকা 50 টাকা করে জমানোর চেয়ে তার কাছে ওটা বেশি গুরুত্বপূর্ণ। এরপর আরেকটা পয়েন্ট বলি, বাংলাদেশের বেশিরভাগ এবং আমি বলবো যে 80%-এরও বেশি ছেলেমেয়েদের মাথায় এই প্রবলেমটা বা এই চিন্তাটা, এই নেতিবাচক চিন্তাটা, এটাকে আমি প্রবলেম হিসেবেই দেখছি, যে তাদের মাথায় এই চিন্তাটা আছে। কী চিন্তা? বেশিরভাগ ছেলেমেয়েরা তাদের কাছে যখন 1-2 লাখ টাকা থাকে, তারা চিন্তা করে এই টাকা দিয়ে আমি ব্যবসা করব না এই টাকা দিয়ে একটা আইফোন কিনবো। তখন তারা বেশিরভাগ ছেলেমেয়েরা তারা চিন্তা করে যদি আমি 2 লাখ টাকা দিয়ে ব্যবসা করি কিংবা 1.5 লাখ টাকা দিয়ে ব্যবসা করি, তাহলে আমাকে মানুষ আসলে বেশি একটা পাত্তা দিবে না। যতটা পাত্তা দিবে, আমি যদি 2 লাখ টাকা খরচ করে একটা আইফোন কিনে সে আইফোনটা নিয়ে হাঁটি বা সে আইফোনটা আমার হাতে থাকে, তখন মানুষ আমাকে যে পরিমাণ রিচ বলবে, ধনী বলবে, যে পরিমাণ দাম দিবে, এলাকার ছেলেমেয়েরা, এলাকার যুব সমাজ, মুরব্বী বা অন্য যারা আছে তারা যে পরিমাণ আমাকে রেসপেক্ট করবে, একটু অন্যভাবে সমীহ করবে, সেটা কখনোই আমি 2 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলে আমাকে 4 আনাও দিবে না। এবং তাদের মাথায় এটাই থাকে। এবং বেশিরভাগ ছেলেমেয়েরা হচ্ছে 2 লাখ টাকা দিয়ে ব্যবসা স্টার্ট না করে, সে ছোটোখাটো একটা বিজনেস স্টার্ট না করে, সে কী করে, সে হচ্ছে মোবাইল কিনে, সে মোবাইল দিয়ে সে হচ্ছে ফুটানি দেখায়। এবং তারা ভবিষ্যৎ নিয়ে এতটা চিন্তিত, এবং এই ছেলে মেয়েগুলোই দেখবেন একটা সময় গিয়ে ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু চিন্তা করে, যে আমার ফিউচার কি হবে, আমি সারা জীবন কত কিছু করলাম, আমার ভাগ্য খারাপ, এই সেই। আসলে ভাগ্য ব্যাপারটা অবশ্যই আছে, সেটাকে বিশ্বাস করতেই হবে একজন মুসলমান হিসাবে। তবে আপনার পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, আল্লাহ ভাগ্য পরিবর্তন করান, সৃষ্টিকর্তা ভাগ্যকে বদলে দেন, এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। তাহলে এছাড়াও আরেকটা পয়েন্ট বলি, যে আমাদের দেশের বহু তরুণ তরুণী আছে যে যারা 2,000 টাকা খরচ করে একটা স্কিল ডেভেলপিং কোর্স তারা কিনতে চায় না, তারা এইটাতে যতটা অনাগ্রহ দেখায় ঠিক তার চেয়েও বেশি আগ্রহ দেখায় 5, 10, 20 হাজার টাকা খরচ করে বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর দেওয়াতে। এবং একটা ট্যুরের কথা শুনলে তারা ওখানে টাকা উড়াতে চায়, তাদের ওখানে টাকা উড়াতে তারা তখন বলে যে ভ্রমণ করলে জ্ঞান বাড়ে। আমি একমত, ভ্রমণ করলে জ্ঞান বাড়ে, তবে আপনাকে স্থায়ী জ্ঞানের কথা চিন্তা করতে হবে। আপনি 10,000 টাকা দিয়ে ভ্রমণ করে যে জ্ঞানটা অর্জন করবেন, তার চেয়ে ভালো 2,000 টাকা খরচ করে একটা স্কিল ডেভেলপিং কোর্স আপনি করলে সেখানে আপনি আরও ভালো জ্ঞান অর্জন করতে পারবেন বলে আমার কাছে মনে হয়। এই যে কতিপয় সমস্যাগুলোর কথা বললাম, এছাড়া আরও অসংখ্য সমস্যা আমাদের এই জেন জি অর্থাৎ জেনারেশন জি, বর্তমান যে প্রজন্মটা আছে, আমার কাছে মনে হচ্ছে তারা এই সমস্যাগুলোতে আক্রান্ত, এবং বেশিরভাগ ছেলেমেয়ে এই সমস্যাগুলোর কোনো না কোনো একটা সমস্যার সাথে আক্রান্ত। এখন এই সমস্যাগুলো যখন আপনি মানে এই সমস্যাগুলোর সাথে যখন আপনি জড়িত থাকবেন, বা আপনি যখন নিজেও যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যেও যদি আপনি এরকম চিন্তা, আপনিও যদি একজন হন যে আপনার সাথেও এই জিনিসগুলো হচ্ছে, বা আমি যে পয়েন্টগুলো বলেছি তা ওই পয়েন্টগুলোর কোনো একটা পয়েন্টও আপনার সাথে মিলে গেছে, তাহলে বুঝবেন আপনি এখনও ভুল পথে আছেন, এবং আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি যথেষ্ট স্ট্রাগল করবেন, এবং আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার যথেষ্ট সংগ্রাম এবং কষ্ট করতে হবে ভবিষ্যতে, এটা আপনি লিখে রাখেন। কারণ আপনাকে 2 লক্ষ টাকা দিয়ে
আপনাকে ব্যবসা শুরু করাটা দরকার ছিল। 2 লক্ষ টাকা দিয়ে আইফোন কেনার চেয়ে ব্যবসাটা আপনার জন্য সুইটেবল হতো যে ফিউচারের জন্য, এবং আপনার 2,000 টাকা খরচ করে একটি স্কিল ডেভেলপিং কোর্সে ভর্তি হওয়া দরকার ছিল 10,000 টাকা খরচ করে ভ্রমণে না যাওয়ার যাওয়ার চেয়ে। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি 200 টাকা দিয়ে একটা বই কিনে পড়তে পারেন, অথচ আপনি 200 টাকা দিয়ে বন্ধুবান্ধবের সাথে হচ্ছে আড্ডা দিচ্ছেন, এমবি কিনে ফেসবুক স্ক্রলিং করছেন। আমি সেটাকে খারাপ দৃষ্টিতে দেখছি না, তবে সময়কে অপচয় করে কখনো এগুলো করা যাবে না। তারপর আপনি হচ্ছে বন্ধুবান্ধব নিয়ে রেস্টুরেন্টে পার্টি দিচ্ছেন 10,000 টাকা 5,000 টাকা খরচ করে। আমি বলছি আপনি পার্টি দেন, তবে তার আগে আপনি ভাববেন যে পার্টি দেওয়ার টাকাটা যদি আপনি ভবিষ্যতের জন্য সেভিংস করেন তাহলে আপনার ফিউচারটা কী হবে এবং ফিউচারটা ভালো হবে কি না মন্দ হবে। সো আজকের ভিডিওতে এই কথাগুলোই বলার ছিল যে আমাদের যুব সমাজ, আমাদের ছেলেমেয়েরা কোথায় কোথায় প্রবলেমে আক্রান্ত এবং তারা কেন এই প্রবলেমগুলো ফেস করছে এবং এই সমস্যাগুলোর আসলে সমাধানটা কী এবং আমাদের আসলে কোন জিনিসগুলো চুজ করা উচিত, কিন্তু আমরা যুব সমাজের আসলে কোন জিনিসগুলো চুজ করছি, নির্বাচন করছি এবং আমরা কি চিন্তা করছি সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে।